হযরত হুসাইন নানার দিনকে জমিনের বুকে প্রতিষ্ঠিত করার জন্য, সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য, হককে প্রতিষ্ঠিত করার জন্য, বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য, এজিদের দুঃশাসনকে দমন করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর হাবিবের দিনকে বুলন্দ করার জন্য তিনি ৭২ জনের কাফেলা নিয়ে রওনা হয়ে গেলেন। ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে তিনি তাঁবু গাড়লেন। ৯ তারিখ রাতের বেলায় তিনি যখন অনুমান করতে পারলেন ইয়াজিদের হাজার হাজার সৈন্যবাহিনী তাকে চতুর্পাশ থেকে বেষ্টন করে রেখেছে, পানি বন্ধ করে দিয়েছে। যে আল্লাহর হাবিবের খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনের সব কিছু সৃষ্টি করলেন, কারবালার প্রান্তরে নবীর বংশধরদের জন্য এজিদের সৈন্যবাহিনী সেই পানি বন্ধ করে দিল। আজকে একদল সেই এজিদের প্রশংসা করে, আহ তুমি কেমন মুসলমান, তোমার তো ঈমান নাই। জান্নাতি যুবকদের সর্দার, তার বিপক্ষে যারা গেল তুমি তাদের সুনাম করো। হযরত হুসাইন রাতের বেলা এশার নামাজের পরে ঘরের মশাল নিভিয়ে দিল। ঘরটা যখন অন্ধকার হয়ে গেল, তাঁবুটা যখন অন্ধকার হয়ে গেল, ৪০ জন পুরুষ, ৩২ জন হলো মহিলা, মোট ৭২ জনের কাফেলা। হুসাইন ডাক দিয়ে বলল, আমার আহলে বায়াতেরা রে, আমি অনুমান করছি, আমি ধারণা করতেছি এজিদের সৈন্যরা আমাকে যেভাবে চতুর্পাশ থেকে বেষ্টন করে রেখেছে, তারা আমাকে যুদ্ধ করার জন্য আহ্বান করছে। আমি তো এখানে যুদ্ধ করার জন্য আসি নাই, আমি আল্লাহর জমিন আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য এসেছি, আমার নানাজির পক্ষে কথা বলার জন্য এসেছি। ইরাকের মানুষজন আমাকে চিঠি দিয়েছে, তারা আমার কাছে বায়াত গ্রহণ করবে, এই জন্য আমি এসেছি। আমি তো ঝগড়া বিবাদ করতে আসি নাই, কিন্তু না না না, এজিদের নিষ্ঠুর বাহিনী আমাকে হত্যা করবে, আমি বুঝতে পারছি। ও আমার আহলে বায়াতেরা, রাতের গভীর অন্ধকার, তোমরা যাও, তোমরা সবাই আমাকে রেখে মদিনায় চলে যাও। আমার আহলে বায়াতেরা রে, তোমরা যদি আমার সাথে থাকো, আমি আশঙ্কা করি এজিদের সৈন্য বাহিনীরা তোমাদেরকে কতল করবে। বন্ধুগণ আমার, অত্যন্ত করুণ ইতিহাস, নির্মম ইতিহাস, নিষ্ঠুর ইতিহাস। আল্লাহর হাবিবের আহলে বায়াতেরা, বংশধরের আত্মীয় স্বজনেরা ডাক দিল, হুসাইনি গো, আপনি বলছেন রাতের আধারে আপনাকে একা একা রেখে আমাদেরকে পালিয়ে যাওয়ার জন্য। ও হুসাইন, আপনি হলেন জান্নাতি যুবকদের সর্দার, আপনি হলেন রাহমাতাল লিল আলামিনের নাতি। হুসাইন গো, আমরা কেমন করে আপনাকে একা একা রেখে যাব? ও হুসাইন, আপনাকে আমরা যদি একা একা রেখে যাই, কাল হাসরের ময়দানে আখিরি পয়গম্বর রাহমাতাল লিল আলামিন যদি আমাদেরকে প্রশ্ন করেন, কেমন করে তোমরা আমার আদরের নাতি হুসাইনকে ফেলে রেখে একা একা চলে গেলা, আমরা রাহমাতাল লিল আলামিনের সামনে জবাব দিতে পারবো না। হুসাইন গো, আমরা যাব না। মরতে হয় একসাথে মরবো, বাঁচতে হয় একসাথে বাঁচব। ভোর হয়ে গেল, সারা রাত হুসাইনের কাফেলার মধ্যে ইবাদত বন্দিগি করে সবাই কাটিয়ে দিল। ইবাদত করতে করতে সারা রাত ঘুম নাই, সারাটা রাত কেটে গেল। ফজরের আজানের সময় হয়ে গেল। হুসাইনের কাফেলার মধ্যে আজান হলো, এজিদের সৈন্যবাহিনীর কাফেলার মধ্যেও আজান হলো। জান্নাতি যুবকদের সর্দার আল্লাহর হাবিবের নাতি হকের পক্ষে যিনি আছেন, তার কাফেলাতে নামাজের জন্য তৈরি হলো। বাতিলরাও আজান দিল। আজানের ধ্বনি কিন্তু একই, ঠিক কিনা? আজানের ধ্বনি একই রকম। এইখানে বোঝা যায় কোনটা হকের পক্ষে আজান, কোনটা বাতিলের পক্ষে আজান, কোনটা সত্যের পক্ষে আজান, কোনটা অসত্যের পক্ষে আজান। ইসলাম তো কারবালা থেকে পৃথক হয়ে গেছে, সত্য একদিকে চলে গেছে, মিথ্যাটা একদিকে গেছে, বলেন ঠিক কিনা? হুসাইনের কাফেলায় নামাজ হলো, এজিদের কাফেলায়ও নামাজ পড়লো। তারা কাকে খুশি করার জন্য নামাজ পড়লো? তারা আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়লো। যিনি জান্নাতি যুবকদের সর্দার, আখিরি পয়গম্বর,
তার বিরুদ্ধে অস্ত্র ধরবে, তারাও নামাজ পড়ে, তাদের অনুসারী এই জামানায় আছে না নাই? বন্ধুগণ আমার, ভোর হয়ে গেল, সকাল হয়ে গেল। হযরত হুসাইন এজিদের কাফেলার কাছে প্রস্তাব করলো, আমি তো তোমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য আসি নাই, আমাকে হয়তো মক্কায় বা মদিনায় ফিরে যেতে দাও, অথবা এজিদের সাথে আমাকে কথা বলতে দাও, অথবা সীমান্তবর্তী কোনো দেশে গিয়ে যুদ্ধ করতে দাও। এজিদের বাহিনী ওবাইদুল্লাহ বিন জিয়াদের নির্দেশ দেওয়া হলো, না না না, যতক্ষণ এজিদের কাছে বায়াত গ্রহণ না করবা, যতক্ষণ লম্পট দুশ্চরিত্র স্বৈরাচার এজিদের কাছে বায়াত গ্রহণ না করবা, ততক্ষণ পর্যন্ত তোমাকে ছাড়া হবে না। হযরত হুসাইন ডাক দিয়ে বলল, এজিদের অনুসারী সৈন্য বাহিনী, তোমরা শোনো, জীবন দিব রে, তবু আমার নানার ধর্ম আমি বিসর্জন দিব না। ও এজিদের সৈন্যবাহিনী, তোমাদের মধ্যে কি একজনও মুসলমান নাই? তোমাদের মধ্যে কি একজনও ইমানদার নাই? তোমাদের মধ্যে কি একজনও আমার নানার অনুসারী নাই? যদি একজনও ইমানদার থাকতা, একজনও মুসলমান থাকতা, একজনও আমার নানার অনুসারী থাকতা, তাহলে আমি রাসূলুল্লাহর নাতি, আমি জান্নাতি যুবকদের সর্দারের বিরুদ্ধে তোমরা তরবারি ধরতা না। ঠিক কিনা? এজিদের সৈন্যবাহিনীর যারা ছিল মাথা নিচু করে দাঁড়িয়েছে, জবাব তো নাই। জবাব থাকবে কেমনে? কারণ তারা এজিদের টাকা পয়সার কাছে, ক্ষমতার লোভের কাছে তারা বিক্রি হয়ে গিয়েছিল। ঠিক কিনা? ঠিক এই জামানায় ওই এজিদের অনুসারী, ইহুদিদের দালাল, এজিদের চেলা, ইহুদিদের দালাল এই জামানায়ও আছে। এখনও তারা আল্লাহর রসুলের দোষ খুঁজে, হুসাইনের দোষ খুঁজে। মহররম মাস আসলে তারা নবীজির পক্ষে, হুসাইনের পক্ষে কোনো আলোচনা করে না, কিন্তু তারা এজিদকে, হজরত এজিদ এবং তার শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু, এজিদ নামাজি ছিল, সে তাহাজ্জুদ পড়ত, এজিদের প্রশংসা নিয়ে তারা ব্যস্ত। যেটা বলেন ঠিক কিনা? তারা কাকে খুশি করার জন্য এগুলা করে? যার সাথে যার ভাব, তার সাথে তার হাসর নসর হবে। আজকে যারা এজিদের প্রশংসা করো, মসজিদের মিম্বারে বসে যারা এজিদের গুণগান করো, তাদের হাসর নসরটাও ইনশাআল্লাহ, আমি আলাউদ্দিন আশা করি তোমাদের হাসর নসরটা আমার নবীর বিপক্ষে, জান্নাতি যুবকদের বিপক্ষে, এজিদের সাথে তোমাদের হাসর নসর হবে। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, লম্বা ঘটনা। যুদ্ধ শুরু হয়ে গেল। হযরত হুসাইনের পক্ষে মাত্র 40 জন পুরুষ মানুষ, একজন যায় শাহাদতের পেয়ালা পান করে। হযরত হুসাইনের পক্ষের কাফেলা, তার ভাতিজা কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবে মাত্র বিবাহ হয়েছে সকিনার সাথে। ডাক দিয়ে বলল, চাচা যান, আমার বাবার মৃত্যুর পরে, আমার বাবা যখন শাহাদতের পেয়ালা পান করলো, আমার বাবা শহীদ হওয়ার পরে আপনার চেহারার পানে তাকিয়ে আমি নয়ন জুড়াইতাম। ও চাচা, অনুমতি দেন, যাই গো চাচা যাই, সত্যের পক্ষে যুদ্ধ করার জন্য, লড়াই করার জন্য এজিদের বাহিনীর কাছে যাই। নতুন বিবিরে ডাক দিয়ে বলল, বিবির সকিনা, যদি ফিরে আসি তাহলে দেখা হবে, আর যদি বিদায় হয়ে যায় হাসরের ময়দানে দেখা হবে রে সকিনা, বিদায় দাও। পুরুষ মানুষগুলো তাদের মা, তাদের স্ত্রী, তাদের সন্তানদের কাছ থেকে বিদায় দিয়ে যে যায়। হাজার হাজার সৈন্য, মাত্র 40 জন পুরুষ সৈন্য যায় আর ফিরে আসে না, নির্মমভাবে শহীদ হয়ে যায়। ইমাম কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুসাইনের কাছ থেকে বিদায় নিয়ে গেল। হযরত ইমাম কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মমভাবে শহীদ হয়ে গেল। ইমাম কাসিম এজিদের সৈন্যদের বিরুদ্ধে যখন তরবারির আঘাত করতে লাগলো, একটার পর একটা নাফরমান সৈন্যগুলো তারা নিহত হতে থাকলো। সুবহানাল্লাহ। হযরত ইমাম কাসিম চিন্তা করলো, ফুরাত নদী থেকে যদি কিছু পানি নিয়ে আমার কাফেলার কাছে যাই, আমার কাফেলার পুরুষ মানুষ এবং নারীদেরকে দিতে পারি, তারা খেয়ে কিছুটা তৃপ্ত হতে পারবে। অনেক কয়জনকে হত্যা করার পরে ইমাম কাসিম ঝাঁপ দিয়ে পড়ল নদীর মধ্যে।
ফোরাত নদীর থেকে মশক ভরে পানি তুলল। যখন কিনারায় আসলো, ইমাম কাসিমকে অন্যায়ভাবে পিছন থেকে গর্দানে আঘাত করা হলো, একটা গর্দান কেটে ফেলা দেওয়া হলো। আল্লাহু আকবার। ইমাম কাসেম পানির মশকটা বাম পাশে নিল, এইবারে পিছন থেকে বাম পাশে আবার বাম গর্দানে আঘাত করা হলো। দুইটা গর্দান তার পড়ে গেল, হাত পড়ে গেল, শরীরের মধ্যে হাত নাই। হযরত ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার মুখের মধ্যে পানির মশক ধারণ করলেন। পানির মশকটা ধারণ করে তিনি আবার রওনা হলেন, হুসাইনের কাফেলার দিকে চলে যাবেন। এইবার হযরত ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপর্যুপরি আঘাত করে পানির মশকটা ফোঁটা করে দিয়ে তাকে নির্মমভাবে শাহাদাতের পেয়ালা পান করানো হলো। আল্লাহু আকবার। নবীর পরিবারের আহলে বায়াতের সদস্যরা একে একে যেতে লাগলো। হযরত আলী আকবর ডাক দিয়ে বলল, আব্বা যান, বিদায় দেন গো আব্বা। যায় নাফরমানদের মোকাবেলা করার জন্য যায়। আলী আকবরকে জড়িয়ে ধরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কপালের মধ্যে চুমু দিল, যাও বাবা যাও, যুদ্ধের ময়দানে যাও। হযরত আলী আকবর চলে গেল। হযরত আলী আকবরও যুদ্ধ করতে করতে নবীর আহলে বায়াত নির্মমভাবে ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদত বরণ করল। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, এমন করতে করতে একটা সময় যখন পুরুষ মানুষ আর নাই, একমাত্র শিশু সন্তান হযরত আলী আসগরকে কুলে নিয়ে পানির পিপাসায় কাতর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই শিশু বাচ্চাটাকে কোলের মধ্যে নিয়ে চলে গেল। ফোরাত নদীর তীরে দাঁড়িয়ে বলল, এজিদের সৈন্যরা, রে আমার প্রতি তোমাদের রাগ ক্ষোভ থাকতে পারে, আমার প্রতি ঘৃণা থাকতে পারে, গুসা থাকতে পারে, মেনে নিলাম, দাও সামান্য পানি দাও, আমার শিশু সন্তান আলী আসগরের জন্য সামান্য পানি দাও। 3 দিন হলো তার বুকের দুধ নাই, বুকের দুধ পান করতে পারে না, পানি খেতে পারে না, মুখটা শুকিয়ে গেছে, জীর্ণ শীর্ণ অবস্থা। আমার নানার খাতিরে তামাম জাহানের সব কিছু পয়দা হয়েছে, আমার নানার খাতিরে সামান্য একটু পানি দাও। বন্ধুরা আমার, নির্মম নিষ্ঠুর এজিদের সৈন্যরা সেই দিন আল্লাহর হাবিবের দৌহিত্র হযরত হুসাইনের শিশু সন্তান আলী আসগরকে পানি দেয় নাই। তারা হাসতে শুরু করলো, রে হুসাইন, পানি দেব, জন্মের মতো পান করায় বা এমন পানি দিব, জীবনে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। একটা বিষাক্ত তীর হযরত আলী আসগরের বক্ষটা লক্ষ্য করে ছুঁড়ে দিল। বিষাক্ত তীর আলী আকবরের কলিজাটা ভেদ করে পৃষ্ঠদেশ হয়ে বের হয়ে গেল। আল্লাহু আকবার। জিহ্বাটা বের করে দিল। শিশু সন্তান হযরত হুসাইনের কোলের মধ্যে শিশু সন্তান জিহ্বাটা বের করে দিল। হুসাইন যখন তীরটা টান দিল, কলিজার সঙ্গে সঙ্গে হযরত আলী আসগরের শিশু বাচ্চার কলিজাটা বের হয়ে আসলো। আল্লাহু আকবার। কেমন দৃশ্য এটা, একটু কল্পনা করেন। আরে যেই নবীর খাতিরে তামাম জাহানের সব কিছু সৃষ্টি হলো, সেই নবীর পরিবারের উপরে অত্যাচার, পানি দেওয়া হলো না। কি অপরাধ ছিল আমার নবীর পরিবারের। বন্ধুগণ আমার, হযরত হুসাইন আলী আসগরকে কোলে নিয়ে বিবির কাছে চলে গেল। ডাক দিল, বিবি রে, ও বিবি, জন্মের পানি তাকে পান করাইছি রে বিবি। ও বিবি, দুনিয়ার কোনো পানি পান করে নাই, এতক্ষণে হয়তো আমার নানা আমার আলী আসগর রে হাউজে কাউসারের পানি পান করাইছে। বন্ধুগণ আমার, ইমাম জয়নুল আবেদিন অসুস্থ, তিনি তাঁবুর ভিতরে শুয়ে আছে। একমাত্র ব্যক্তি ইমাম জয়নুল আবেদিন, যিনি প্রত্যক্ষ সাক্ষী, যিনি বেঁচে গিয়েছিলেন। এবার ইমাম হুসাইন নানার জুলফিকার তরবারিটা নিল, বাবার দেওয়া সবুজ পাগড়িটা নিল, সবুজ পাগড়ি পরিধান করলো, জুলফিকার তরবারিটা হাতে নিল, সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল সামনে। লম্বা ঘটনা, সংক্ষেপ করে দিলাম। নিদারুণ ইতিহাস, কঠিন ইতিহাস, নির্মম ইতিহাস, করুণ ইতিহাস। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজিদের সৈন্যদের বিরুদ্ধে লড়াই করতে লাগলো। আমার বন্ধুগণ, একটা প্রশ্ন, যারা হুসাইনের বিরুদ্ধে তরবারি ধারণ করেছিল তারা কি কাফের ছিল, মুশরিক ছিল, ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, কারা ছিল? তারাও তো নামধারী মুসলমান ছিল। তাদের তাঁবুতেও আজান হয়েছিল, তাদের মাথায় টুপি ছিল, তাদের গায়ে জুব্বা ছিল, তাদের মুখেও দাড়ি ছিল, ঠিক কিনা?
সেই মুসলমান তো এখনো আছে, আছে না নাই? হযরত হুসাইন এবার চলে গেল। হযরত হুসাইন আগে আঘাত করতে তৈরি নয়। ইসলামের নীতি এটা নয়, আমার রাসূলুল্লাহর নীতি এটা নয়। হযরত ইমাম হুসাইন যুদ্ধের পোশাক পরে দাঁড়িয়ে আছে। ইমাম হুসাইন দাঁড়িয়ে আছে অবস্থায় এজিদ বাহিনীর এজিদদের সেনাপতি আমর সর্বপ্রথম তাকে বর্ষা নিক্ষেপ করলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লড়তে লাগলেন। একা মানুষ, হাজার হাজার সৈন্য। আল্লাহর রসুলের নাতি, জান্নাতি যুবকদের সর্দার, মুসলিম নামধারী কতগুলো পশুর বিরুদ্ধে লড়াই করতেছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিবের দৌহিত্র যখন প্রশ্ন করলো, তোমাদের মাঝে কি একজনও মুসলমান নাই, একজনও ইমানদার নাই, একজনও আমার নানার অনুসারী নাই? কোনো উত্তর নাই, লা জবাব। কারণ তারা টাকার কাছে বিক্রি হয়েছে, ক্ষমতার লোভের কাছে বিক্রি হয়েছে, ঠিক কিনা? আল্লাহর রসুলের দৌহিত্র, জান্নাতি যুবকদের সর্দার হযরত হুসাইন যুদ্ধ শুরু করলেন। হাজার হাজার সৈন্য চতুর্পাশ যুদ্ধ করতে 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 একটা নয়, দুইটা নয়, 133টা তীর জান্নাতি যুবকের সর্দারের দেহটাকে ঝাঁঝরা করে দিল। বলুন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা মুহাম্মদ। ও আমার বাবাজিরা, একটা নয়, দুইটা নয়, 133টা তীর জান্নাতি যুবকদের সর্দারের দেহটাকে ঝাঁঝরা করে দিল। 21টা বর্ষার আঘাত, 33টা তরবারির আঘাতে খণ্ড বিখণ্ড হয়ে গেল দেহটা খারাপ অবস্থা। সমগ্র শরীরে তরবারির আঘাত, তীরের আঘাত, বর্ষার আঘাত। তখনও হুসাইন জীবিত। ইমানি শক্তি কত! আল্লাহু আকবার। একটা তীর হুসাইনের কপাল মোবারক দিয়ে ঢুকলো, মগজ স্পর্শ করল। সীমার হুসাইনের বক্ষে চড়ে শায়িত করে দিল আল্লাহর হাবিবের দৌহিত্র হযরত হুসাইন। যেই হুসাইনের সমগ্র শরীরের মধ্যে আল্লাহর রসুল চুমু দিয়েছেন। কে চুমু দিয়েছেন? আল্লাহর রসুল চুমু দিয়েছেন। সেই শরীরে আজকে, সেই জেসেম মোবারকের আজকে এই অবস্থা। সীমার যখন হযরত হুসাইনের বক্ষে ধারণ করলো, হুসাইন ডাক দিয়ে বলল, ও সীমার, আমি তোকে চিনতে পেরেছি। আজ থেকে 50 বছর আগে আমার নানা আমাকে ডেকে বলেছিল, আমার নানা হুসাইন, একটা কালো কুকুর, একটা কালো ডোরা কাটা কুকুর আমি স্বপ্নে দেখলাম। একটা কালো ডোরা কাটা কুকুর আমার নাতি হুসাইনের রক্তের মধ্যে মুখ দিয়েছে। আল্লাহু আকবার। সীমার রে, আমি তোকে চিনতে পারলাম। তুই আমাকে শহীদ করবি, তোর হাতে আমি শহীদ হয়ে যাব। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সীমারের হাতে নির্মমভাবে শহীদ হলেন। দেহ মুবারক থেকে, জেসেম মুবারক থেকে তার মস্তিষ্কটা আলাদা করে দেওয়া হলো। আল্লাহু আকবার। এই সময় হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দৃশ্যটা দেখে আর সহ্য করতে পারলেন না। হযরত জয়নবকে আল্লাহর রসুলের দৌহিত্র হযরত হুসাইন যখন যুদ্ধে যাবেন তখন জড়িয়ে ধরে বলেছিলেন, জয়নব রে, আমি যদি শহীদ হয়ে যাই, দুনিয়ার কোনো রাজা বাদশার কাছে তুমি বিচার চাইবা না। ও জয়নব, দুনিয়ার কোনো রাজা বাদশার কাছে বিচার চাইবা না। যদি মদিনায় ফিরতে পারো, আমার নানার রওজা মুবারকের পাশে দাঁড়িয়ে এই কথাগুলো বলবা, এই কষ্টগুলো বলবা, এই দৃশ্যগুলো আমার নানার রওজা মুবারকের পাশে দাঁড়িয়ে বলবা। কিন্তু সাবধান, সাবধান, দুনিয়ার কোনো রাজা বাদশার কাছে এটার বিচার চাইবা না। বন্ধুগণ আমার, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে গেল, তার দেহ মুবারকটা পড়ে রইল, তার মস্তক মুবারকটা আলাদা। একটা নয়, দুইটা নয়, 70টা ঘোড়া তারা লাইন ধরে দাঁড় করালো। যেই ঘোড়ার পায়ের মধ্যে লোহার চাকতি লাগানো ছিল, সেই লোহার চাকতি পরানো 70টা ঘোড়া
এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র জেসেম মুবারকের দেহ মুবারকের উপরে তারা দাবড়াইতে লাগলো। আল্লাহু আকবার বলেন। শরীর থেকে গোস্তগুলো খসে খসে পড়তে লাগলো। দূর থেকে হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্যটা দেখে সহ্য করতে পারলেন না, ডাক দিয়ে বললেন, নানা যান, দেখেন দেখেন আপনার নাতির প্রতি আপনার উম্মতের একদল নাফরমান কেমন আচরণ করতেছে। ইতিমধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি হেরেম শরীফের মধ্যে খুঁটির সাথে আসরের নামাজের পরে হেলান দিয়ে তিনি ঘুমাচ্ছিলেন। স্বপ্নে দেখলেন আল্লাহর রাসূল এলোমেলো চুল নিয়ে, এলোমেলো দাড়ি নিয়ে, রক্তমাখা হাত নিয়ে, জুব্বার মধ্যে ময়লা লেগে আছে, শরীরের মধ্যে ধুলাবালি লেগে আছে, কাঁদতে কাঁদতে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর রাসূল দৌড়ে দৌড়ে মক্কার দিকে আসতেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো কোনোদিন আপনাকে এই ধরনের অবস্থায় দেখি নাই। আপনার চোখে কেন গো পানি নবীজি, কেন পানি গো নবীজি? আপনার হাতে এটা কিসের রক্ত? আপনার চুলগুলো কেন এলোমেলো? আপনার দাড়িগুলো কেন এলোমেলো? আপনার জুব্বার মধ্যে কেন এই ধরনের ময়লা, কেন ধুলাবালি? ডাক দিল, রে আব্দুল্লাহ ইবনে আব্বাস, কারবালার ময়দানে আমার নাতি হুসাইন শাহাদতের পেয়ালা পান করেছে। আমার নাতির উপর যখন অত্যাচার হয়, আমার নাতি যখন নির্মমভাবে শাহাদতের পেয়ালা পান করে, আমি রাসূল তখন আমার নাতির সামনে ছিলাম, বলি সুবহানাল্লাহ। এই ঘটনা প্রমাণ করে নবীর আশেক যারা, নবীর প্রেমিক যারা, মরণে, কবরে, হাসরে সব সময় দয়াল নবী পাশে এসে দাঁড়িয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু নবীজি আমার ডেকে বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, আমি রাসূল আমার নাতির রক্ত এবং আমার আহলে বায়তের রক্ত নিয়ে আমি আল্লাহর দরবারে যাচ্ছি। আল্লাহু আকবার।